হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা কি মাছ দেখাচ্ছি বলুন তো? চিতল মাছ। আমার বর 2-3 দিন আগে এনেছিল, ফ্রিজেই পড়েছিল। তা আজকের একটু সময় পেয়েছি, বলি চলো মাছগুলোকে আগে একটু সব বেছে বুছে বার করে রাখি, একটু মুঠো বানাবো, যেটা আমরা চলতি ভাষায় মুঠো বলে মুইঠা বলে। তা এই যে মাছগুলোকে যে কি কষ্ট বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। সকলে কি হবে, প্রচুর খাটুনি হয় জানেন। এই যে দেখুন, একদম জানেন মাছটা না খুব চিটচিটে। জানি না, দেখি আমি এই প্রথম করছি তো, ভাজা ভাজা হয় কেমন কি। তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদের কিভাবে কি মাছগুলোকে সুন্দর করে আগে বার করে নিলাম। তারপরে এই যে দেখুন, আলু ভাপাচ্ছি। আলু দিয়ে তো মাখিয়ে ওটাকে সেদ্ধ করব, ভাজা করব। আমার আবার নিজের আইডিয়া দিয়ে আলুটাকে এইভাবে সেদ্ধ করেছি জানেন। সেদ্ধ বসিয়ে দিয়ে মাছগুলোকে পরিষ্কার করেছি, এসে দেখে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এটা কেন করেছি, যদি ছেড়ে যায় সেই জন্য না। আলুটা না ভাপিয়ে সেদ্ধ করলে একটা চিট ভাব আসে, সেই জন্য। আর জলে সেদ্ধ করলে চিট ভাব অতটা থাকে না, কেমন একটা জলসা টাইপের হয়। তা আমি নিজের আইডিয়াই করেছি। তো এবার মাছগুলো মশলা সব রেডি, একসঙ্গে সব সাজিয়ে ফেলেছি। মশলার মধ্যে যখন মাখিয়ে ওটা করব, ওই যে দেখুন না, লঙ্কা বাটা, একটু আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর সামান্য হাতে একটুখানি সর্ষের তেল মাখিয়ে, নুনও দিলাম না বললাম, মাখিয়ে সুন্দর করে ওগুলোকে মাখিয়ে নিলাম। আলুটা না এখনও গরম আছে, সেই জন্য। তারপর মাখিয়ে নিয়ে এই যে সুন্দর সুন্দর করে এরকম হাতের লম্বা লম্বা শেপ করে নিলাম। দেখেছি সবাইকে এইভাবে করতে, আমিও করতে শুরু করলাম। ভাবছি বরফি করবো না এরকম করতে, এখন দেখলাম না এইভাবেই করি। আর জলটা তো সেদ্ধ হয়ে গেছে, তো এবার ওর মধ্যে দিয়ে দিলাম। এবার যখন ওগুলো দেখছেন তলায় পড়ে আছে, যখন সেদ্ধ হয়ে আসবে না, ও অটোমেটিক ভেসে যাবে জানেন। এই যে দেখুন ভেসে গেছে, দেখেছেন কি সুন্দর। তারপরে ছেঁকে নিলাম সেদ্ধ হয়ে যেতে। তার ফাঁকে আমি একটু মুড়ি খেতে বসলাম। 2-3 দিন হলো ভাত খাচ্ছি না, সে রাত্রেবেলা অল্প করে ভাত খাচ্ছি, বেশি ভাত খাচ্ছি না। তারপরে মুড়ি টুড়ি খেয়ে স্নান টান করে পুজো টুজো করে তারপরে মুড়িটাগুলোকে একটু ভেজে নিলাম। যতটুকুনি, এটা হচ্ছে দুপুরবেলা করছি জানেন। ওই ফাঁকে খাচ্ছি আর ওই করছি, একবার এক ঝলক ভাজতে দিয়ে এসেছি, আবার এক ঝলক খাচ্ছি। মানে খাবার সময়ও নেই, কেননা লাইভ করার পরে না এসে না আমার ছেলে আমার বর তাড়াহুড়ো করে ঘরে এসে যায়। ওদেরকে এলেই খাবার দিতে হবে, ওরা আসবে 8:30-9টার মধ্যে। তো হাত পা ধোবে, আর আমার বর এসে স্নান করবে আর সোজা খাবারের টেবিলে বসবে। তো যাই হোক, এবার সুন্দর করে লাল লাল করে, খুব সুন্দর হয়েছে দেখুন। এত সুন্দর, একটাও ছেড়ে যায় না। আমার তো ভয় পাচ্ছে যদি ছেড়ে যায়, না একটাও ছাড়েনি, কি সুন্দর হয়েছে। আমি এই প্রথম করলাম, খাটুনি আছে, খাটুনি হোক, কিন্তু বন্ধুরা একদম ছাড়বে না। আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে করবেন, খুব সুন্দর হয়। তো চলো, অনেকগুলোই তো, দুবার করে ভাজলাম। প্রথমে ওগুলো অল্প করে ভয়ে দিয়েছি, তারপরে অনেকগুলো দিয়ে একেবারে ভেজে নিয়েছি। এই যে দেখুন ভাজা রেডি, খুব সুন্দর, অনেকগুলো হয়েছে। অনেকটা মাছ তো, হ্যাঁ মোটামুটি 600-700 মাছ তো, অনেকটাই মাছ বেরিয়েছে। তারপরে ওই কড়াতেই তেল খানিকটা ঢেলে নামিয়ে, এই যে দেখুন একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েই করবো, আর লঙ্কা গুঁড়োটা একদম অল্প করে দেবো। আর এই যে আমার ওই ফচকেটাই ভিডিও করছে, এটা হচ্ছে সন্ধেবেলার দিকে। মাছগুলোকে ভেজে ফেলে রেখেছিলাম, লাইভ করলাম। তারপরে সন্ধে টন্ধে দিয়ে তারপরে এই যে তরকারি করতে এসেছি। রুটি হবে, ভাত হবে, এই তরকারিও হবে। যাক, মাছগুলো ভাগ্যিস দুপুরবেলা সব রেডি করে রেখেছিলাম। তারপরে মশলার মধ্যে ওই একই মশলা, লঙ্কা পেস্ট, আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধরে, গরম মশলা, নুন দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষে নিলাম। ব্যাস, এই যে দেখুন আমার কষা হয়ে গেছে। এবার ওর মধ্যে জল দিয়ে দেবো। ব্যাস, এবার জলটা যখন টকবক করে ফুটে উঠবে, তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। এই এতটাই দিন, একটু কষা কষা টাইপের করবো তো, হয়ে যাবে। বেশ ভালোই লাগে, আর খেতে সত্যি কথা বলছি বন্ধুরা, অসাধারণ হয়েছিল। এই যে দেখুন, তারপর জলটা যেই ফুটে উঠেছে, তারপরে আমি এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, এবার জলটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, তারপরে আমি খেতে দিয়ে দেবো। তা ওই ফাঁকেও তরকারিটা ওদিকে হচ্ছে, আমি রুটি ভাতটাও তো এক সাইডে করে নিয়েছিলাম। সবটা তো আর দেখাতে পারি না। এই যে দেখুন কষা কষা মতো শুকনো শুকনো হয়ে এসছে। ভিডিও দেখালে তো অনেক বড় হয়ে যেত, শুধু আমি তরকারিটাই দেখালাম। চলো, আমার তরকারি তো রেডি লগভগ। এবার নামিয়েও নিলাম। এবার ওদেরকে ডাইরেক্ট খাওয়ার পরিবেশনটা দেখে দেবো। কে দুটো বেটা ছেলে, কে কোনটা খাবে। আমার ছেলে রুটি দিয়ে খাবে, এই যে থালা সাজিয়ে ফেলেছি। আর আমার কর্তা ভাত খাবে, আমিও ভাত খাবো। তো চলো, আজকে ব্লগটা
কেমন হয়েছে। আর হ্যাঁ, ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ ছিল আর ওই তরকারিটা দিয়ে করলাম। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।